نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على صلى الله على وآله وأصحابه صلى الله على بلغ العلا بكماله حسنت جميع خصاله بلغ العلا بكماله حسنت جميع خصاله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات মুসল্লিয়ান আযম সম্মানিত উলামায়ে কিরাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে পবিত্র হজের মাসের অন্যতম মাস জিলকত শরীফের তৃতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সবাই একত্রিত হয়ে সালাম ইয়ারজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরূদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী নুরুন নবী হায়াতুন নবী ইমামুল আম্বিয়া নবী আফতাব নবুয়ত শাহিনশাহ রিসালত সুলতান মদিনা তাজদার হরম সরকার দো আলম ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমাদের আলোচনার বিষয় হচ্ছে হজ এবং উমরা তার প্রাসঙ্গিক আল্লাহ পাকের নিদর্শনাবলী নিয়ে। আমরা গত দুই জুমায় আল্লাহ পাকের নিদর্শনাবলীর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে মাকাম ইব্রাহিম, তারপরে হাজরে আসওয়াদ,
তৃতীয় নম্বর হচ্ছে রুকনি ইয়ামিনি, চতুর্থ নম্বর হচ্ছে মুলতাজিম, পঞ্চম নম্বর আমরা জমজম নিয়ে আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় আজকে আল্লাহ পাকের ঘরের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে, হুজ্জাজে কেরাম গোটা বিশ্বের জমিনে আল্লাহর ঘরকে কেন্দ্র করে যারা মক্কাতুল মুকাররমায় নবীজির রওজা মুবারক মদিনাতুল মুনাওয়ারায় হাজিরি দেয়, তাদের কোন কোন নিদর্শনাবলীর সামনে গিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন, সেই নিদর্শনাবলীর ধারাবাহিকতায় আমরা গত জুমায় শুনেছিলাম জমজম। জমজম এটা হচ্ছে পৃথিবীর জমিনে সর্বোৎকৃষ্ট একটা আল্লাহর নিয়ামত পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমের মধ্যে খাবারও রয়েছে। একজন মানুষ 2 গ্লাস 3 গ্লাস জমজমের পানি পান করে সারাদিন সে রোজা রাখতে পারে, তার কাছে কোনো ক্লান্তি অনুভব হয় না। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাসূল বলেছেন ইন্নামা তুআমুন তুআমিন, এই জমজমের পানি শুধু পানি নয়, এটা হচ্ছে খাবার। সুবহানাল্লাহ। কেন? ওয়াহিয়া হাজমাতু জিবরাইল ওয়া সুকিয়া ইসমাঈল, যে পানির সাথে সম্পর্ক জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এবং আল্লাহর নবী হযরত ইসমাঈল জবিউল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমকেও সম্মান করার কথা আল্লাহর নবী আমাদেরকে এই জমজম শরীফের পানিকে সম্মান করার অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জমজমের পানি দাঁড়িয়ে পান করেছেন, দাঁড়িয়ে, এবং উম্মতকেও দাঁড়িয়ে পান করার জন্য নির্দেশ দিয়েছেন। বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কেন? বলে এটা এমন একটা পানি যে পানির সাথে নবী সাইয়্যিদানা ইসমাঈল জবিউল্লাহর সাথে সম্পর্ক রয়েছে, সুতরাং আমি সেই নবী ইসমাঈল জবিউল্লাহকে তাজিম করে এই পানি দাঁড়িয়ে পান করেছি। সুবহানাল্লাহ। 6 নম্বর আল্লাহর ঘরের সাথে সম্পৃক্ত অন্যতম নিদর্শন হচ্ছে সাফা এবং মারওয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের পরে হজকারী এবং উমরাকারীর জন্য আবশ্যক হয় তাওয়াফ শেষে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করে উমরার দ্বিতীয় কাজ হচ্ছে সাফা মারওয়া সাই করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 158 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। হে আমার বান্দারা তোমরা শুনো, সাফা এবং মারওয়া এই দুইটা হচ্ছে পাহাড়, এই দুইটা পাহাড় হচ্ছে আমি আল্লাহ পাকের অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের অন্যতম। ফামান হাজ্জাল বাইতা আবে তামারা, আমার বান্দারা হজ করুক অথবা উমরা করুক, তারা হজ করার জন্য আসলেও উমরা করার জন্য আসলেও আমার এই বান্দারা এই সাফা এবং মারওয়া এই 2 পাহাড়ে দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, আর এই 2টা পাহাড়ের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়াদৌড়ির মধ্যে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। ওমান তাতাওয়া খায়রান, আর যে ব্যক্তি কল্যাণের আশা নিয়ে আল্লাহর এই 2টা বড় নিদর্শনাবলীকে সম্মান করে দৌড়াদৌড়ি করবে তার জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কৃতজ্ঞতা বান্দাদের কৃতজ্ঞতা সম্পর্কে আল্লাহ বেশি ভালো জানেন। সুবহানাল্লাহ। এবার আসুন এই পাহাড় 2টির নিদর্শনাবলী এত গুরুত্বপূর্ণ কেন? আমরা গত জুমায় একটু করে বলেছিলাম যখন জমজমের আলোচনা করেছিলাম। মা হাজরা আলাইহা সালাতুস সালাম শিশু সন্তান ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন। কিসের জন্য? পাহাড়ি অঞ্চল, উঁচু জায়গা, সেখানে বালু,
তো বালির মধ্যে যখন সূর্যের কিরণ পড়ে বালি চিকচিক করে, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ঢাকা চট্টগ্রামের টাং রোডে আপনি যখন গাড়িতে ছুটবেন, দিনের বেলা যখন সূর্যের আলো পড়ে রাস্তা দিয়ে মনে হয় ভিজা, ঠিক কিনা? এটা সূর্যের কিরণ পড়ার কারণে হয়। আম্মা হাজেরা শিশু সন্তান ইসমাইলের পানির জন্য একবার সাফওয়াতে আসছেন। সাফা মারওয়াতে আসলে মনে হয় মারওয়া পাহাড় দেখা যাচ্ছে, সেখানে বালু চিকচিক করছে, মনে হয় সন্তানের জন্য পানি মিলবে। মারওয়াতে যান, একবার সাফাতে একবার মারওয়াতে। এইভাবে শিশু সন্তান ইসমাইলের জন্য পানির জন্য আম্মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন। অবশেষে পানি আল্লাহ মিলাই দিয়েছেন আল্লাহর ঘরের সাথে বাবুল গাছের নিচে। আর আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দারে আমার, আজকে নয় শুধু কিয়ামত পর্যন্ত আমার যত বান্দা বান্দি পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে আমার এই ঘরে উমরা করার জন্য, হজ করার জন্য আসবে, সকল হুজ্জাজে কেরামের জন্য সাফা এবং মারওয়া দুই পাহাড়ে দৌড়াদৌড়ি করা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন? দুনিয়ার মানুষ শুনো, আমার হাজেরা এই দৌড়াদৌড়ি যে করেছেন সাফা মারওয়া পাহাড়ে, এই দৌড়াদৌড়ি আমার কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সব উমরাকারী হজকারীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। কেউ যদি হজ করতে যায়, উমরা করতে যায়, সাফা মারওয়া যদি সাই না করে, তাহলে তার হজ উমরা একটা ওয়াজিব কি হয়ে গেল? বাদ পড়ে গেল। আল্লাহ বলেছেন, ফালা জুনাহা আলাইহি, তোমরা যদি এই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করো গুনাহ হবে না। তো গুনার প্রশ্ন কেন আসলো? এটা তো ভালো কাজ। আম্মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহর কাছে পছন্দ হয়েছে, আল্লাহ বান্দার উপর ওয়াজিব করে দিয়েছেন। বলে যে এই জন্য বলা হয়েছে গুনাহ হবে না, যে এই দুইটা পাহাড় তৎকালীন এত প্রসিদ্ধ ছিল। সাফা পাহাড়ের উপরে ছিল আসাফ নামে একটা মূর্তি, আসাফ নামে একটা মূর্তি, আর মারওয়া পাহাড়ে ছিল নাইলা নামে একটা মূর্তি। আসাফ হচ্ছে পুরুষ, নাইলা হচ্ছে মহিলা। আর তৎকালীন কাফের মুশরিকেরা কল্যাণের জন্য ওই দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করত। আর তারা এই সাফা পাহাড়ে আসলে আসাফের গায়ে হাত বুলিয়ে তারা কল্যাণ লাভ করত, কল্যাণের আশা করত। আর মারওয়াতে গেলে নাইলার উপর হাত বুলিয়ে তারা কল্যাণের আশা করত। এখন এই কাজটা ছিল কাফের মুশরিকদের একটা কাজ। তারা সাফা মারওয়া দৌড়াদৌড়ি করত এবং মূর্তির সামনে গিয়ে তাদের মনের বাসনা ব্যক্ত করত, মূর্তিকে স্পর্শ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেন, বান্দা ফালা জুনাহা আলাইহি, তার পরবর্তীতে আমার কোন অত্যন্ত প্রিয় বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহর কলিজার টুকরা ইসমাইল জবিউল্লাহ এবং আম্মা হাজেরার সাথে সম্পৃক্ততা থাকার কারণে, তাদের সাথে স্মৃতি বিজড়িত হওয়ার কারণে এই মকামের মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিয়েছি। আগেকার যুগের কাফের মুশরিকেরা দৌড়াদৌড়ি করেছে, কল্যাণ আশা করেছে, সেটা রহিত হয়ে গিয়েছে। এখন আমার হাজেরা যে দৌড়াদৌড়ি করেছে, এটা আমার কাছে অত্যন্ত বরকতপূর্ণ মনে হয়েছে। এই জন্য তোমাদের উপর আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম, তোমরা যখন উম্মতে মুহাম্মাদী নয় শুধু কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দিরা আসবে, তারা এই সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করলে তাদের কোনো গুনাহ হবে না, বরং সে আমি আল্লাহ গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়ে দৌড়াদৌড়ি করা এক নম্বর ওয়াজিব। কি বলেন না? ওয়াজিব। আর হজ এবং উমরা এই দুইটার জন্য এটা অপরিহার্য। আপনি যদি আল্লাহর ঘর তাওয়াফ করেন, শুধুমাত্র নফল তাওয়াফ করলে সাফা মারওয়া সাইর প্রয়োজন নাই। কথা বলেন না? নফল তাওয়াফের মধ্যে সাফা মারওয়ার প্রয়োজন নাই। কিন্তু যখন আপনি উমরার নিয়ত করবেন, তখন আপনি আল্লাহর ঘর তাওয়াফের পরে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায়ের পরে আপনার উপর আবশ্যক হয়ে যাবে সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ে কি করা? সাই করা, দৌড়াদৌড়ি করা। এবং সাফা মারওয়া সাই শেষ করে, সাইটা শুরু হয় সাফা থেকে, শেষ হয়
মারওয়াতে। নিয়ম হচ্ছে কি, সাফা থেকে শুরু করবেন, মারওয়াতে গেলে একবার, মারওয়া থেকে আবার সাফাতে দুইবার, সাফা থেকে আবার মারওয়াতে তিনবার, এইভাবে 7 বার। সাফা থেকে শুরু হবে, মারওয়াতে শেষ হবে। শেষ করে 2 রাকাত সালাতুশ শুকর আদায় করে বান্দা আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর দরবারে মুনাজাত করবে। আল্লাহ বলেন, বান্দারে আমার, তুমি যখন আমার নবী ইসমাইল জবিউল্লাহ এবং আমার হাজেরার স্মৃতি বিজড়িত স্থানকে সম্মান করেছ, তাজিম করেছ, এই ওয়াজিবকে ওয়াজিব হিসেবে গ্রহণ করে তুমি যে দৌড়াদৌড়ি করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উসিলায় তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাফা এবং মারওয়া। আপনার 7 নম্বর নিদর্শন হচ্ছে হাতিমে কাবা। কাবার একটা অংশ, কাবা শরীফের একটা অংশ। এই কাবা আমি গত জুমার আগের জুমায় বলেছিলাম, এই কাবা নির্মাণ হয়েছে কয়বার? 10 বার। বলেন না কয়বার? সবাই কথা বলেন, কয়বার? এই কাবা শরীফ নির্মাণ হয়েছে, সর্বপ্রথম নির্মাণ করেছেন ফেরেশতারা। কে বলেন না? আল্লাহর নির্দেশে ফেরেশতারা। তারপরে বিভিন্ন পর্যায়ক্রমে এই খানায়ে কাবা নির্মিত হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামের প্লাবনে খানায়ে কাবা ভেঙে গিয়েছিল। কি হয়েছিল? ভেঙে গিয়েছিল। তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খানায়ে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি নির্মাণ করার সময় আল্লাহ পাকের হুকুমে এবং কুরাইশদের বিভিন্ন অর্থের অভাবে তিনি নূহ আলাইহিস সালাতুস সালামের প্লাবনের আগে যত বড় খানায়ে কাবা ছিল তার কিছু অংশ বাদ দিয়ে তিনি আল্লাহর ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। সৌদি কর্তৃপক্ষ ওই হাতিমকে এমনভাবে সম্মান করে রেখেছেন, যতটুকু খানায়ে কাবা ছিল ততটুকু এরিয়ার ভিতরে বুক পরিমাণ ওসু ওয়াল তুলে দিয়ে সেই জায়গাতে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবং এটা এত গুরুত্বপূর্ণ জায়গা যে সেখানে এই ইমাম সাহেবগণ দেখি, যখন খানায়ে কাবার ইমাম সাহেবগণ নামাজ পড়ানোর জন্য আল্লাহর ঘরের একবারে দরজার সামনে আসেন, তখন ইমাম সাহেবগণ ওনারা নির্দিষ্ট হুজরা থেকে হাতিমের মধ্যে আসেন, সেখানে বসে নামাজ পড়েন, তাসবিহ তাহলিল পড়েন। জামাতের যখন ইকামত হয়, ইকামতের সাথে সাথে তিনি নিজ মুসল্লা গিয়ে নামাজের ইমামতি করেন। সুবহানাল্লাহ। এই হাতিমে কাবা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, কাবার অংশ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, হযরত ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন যে তাওয়াফ করছিলাম আল্লাহর নবীর সঙ্গে আমি, ওমর, হযরত আয়েশা, বেলাল, তালহা, উসামা সহ অন্যান্য সাহাবায়ে কেরাম আমরা একসাথে আল্লাহ রাসূলের সাথে কি করছিলাম? তাওয়াফ করছিলাম। হঠাৎ করে আমরা দেখতে পেলাম আল্লাহর নবী হযরতে বেলাল আর অন্য কয়েকজন সাহাবীকে নিয়ে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ওমর ফারুক বলেন, আমরাও আল্লাহ রাসূলের পিছে পিছে ঢুকতে চেয়েছিলাম, আল্লাহ রাসূল আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের আর ঢুকা হলো না। হযরত ওমর ইবনুল খাত্তাব হাদিস বর্ণনা করেছেন যে আন ইবনে ওমর আন্নাহু সাআলা বেলাল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী হযরতে বেলাল সহ যখন কাবা শরীফের ভিতর থেকে বের হয়ে আসলেন, হযরতে বেলালকে জিজ্ঞাসা করেছেন, হে বেলাল, আল্লাহ রাসূল খানায়ে কাবার ভিতরে কি করেছেন? তখন হযরতে বেলাল বলল, ইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখেছি সাল্লা রাকাতাইন, তিনি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করে 2 রাকাত নামাজ আদায় করেছেন আর হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো বড় আগ্রহ ছিল আল্লাহর ঘরের ভিতরে একটু প্রবেশ করব। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি কি আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওমর, তোমরা শুনো, তোমরা নয় শুধু, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত আমার বান্দা বান্দি, আমার উম্মতেরা
আল্লাহর বান্দা বান্দিরা বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে হজ করার জন্য, উমরা করার জন্য আল্লাহর ঘরে আসবে। তারা যে আল্লাহর ঘরের ভিতরে প্রবেশ করতে চাইবে, এ আমার আয়েশা এবং ওমর, তোমরা শুনো, তোমরা হাতিমের মধ্যে প্রবেশ করো। আর যে ব্যক্তি হাতিমের মধ্যে প্রবেশ করবে সেই জন্য স্বয়ং আল্লাহর ঘরের মধ্যেই প্রবেশ করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি হাতিমের মধ্যে দাঁড়িয়ে নামাজ আদায় করবে সেই জন্য আল্লাহর ঘরের ভিতরেই নামাজ আদায় করলো, সুবহানাল্লাহ। এই জন্য করোনার আগে 2019 করোনার আগ পর্যন্ত হাতিমের মধ্যে আপনার প্রবেশ কোনো নিষিদ্ধ ছিল না, কোনো সংরক্ষণ ছিল না। শুধুমাত্র আজানের 5-7 মিনিট আগে, প্রতি ওয়াক্ত আজানের 5-7 মিনিট আগে হাতিমটা বন্ধ করে দেওয়া হতো। নামাজ শেষ, হাতিম আবার খোলা থাকতো। নারী পুরুষ একসাথে, কোনো ডিফারেন্স নাই, কোনো ভেদাভেদ নাই, সবাই ঢুকতেছে, বাইরে হইতেছে, সাফাসাফি। সেখানে আমি তো 2010 সালে যখন আমার আম্মাকে নিয়ে গিয়েছিলাম, আমার আম্মাকে অনেক কষ্ট করে আমি হাতিমের মধ্যে প্রবেশ করাইয়ে আল্লাহর ঘরের দরজার সাথে এইভাবে দাঁড়িয়েছিলাম। আল্লাহর ঘরের সাথে সামনে রেখে তিনাকে বলেছি, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়েন। এটা এমন সিচুয়েশন, এখানে বসে নামাজ পড়ার পরিবেশ অনেক গাতাগাতি, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে শত শত মানুষ, নারী পুরুষ এট এ টাইম নামাজ আদায় করছে। এটা ছিল করোনার আগে। করোনাকালীন সময়ে কিছুদিন বন্ধ ছিল, তারপরে সেখানে নির্দিষ্ট একটা সময়ে সেখানে প্রবেশ অধিকার ছিল। এখন যেটা সরকার করেছে, রাতের এশার নামাজের পর থেকে রাতে 3টা পর্যন্ত সেখানে সরকার এমন একটা সুন্দর সিস্টেম করেছে, 2 পাশে ব্যারিকেড দিয়ে রাখে, এক পাশে পুরুষ, এক পাশে মহিলা। আগে পুরুষ ঢুকবে সবাই একসাথে, তাদেরকে 5-7 মিনিট সময় দিবে, তার নামাজ পড়ে সবাইকে বের করে দিবে, সাথে সাথে ক্লিন করে পরিষ্কার করে আবার এক পাশ থেকে মহিলা প্রবেশ করানো হবে। মহিলা বের হয়ে যাবে 10 মিনিট পরে, আবার ক্লিন করে আবার পুরুষ প্রবেশ করানো হয়। এইভাবে বাই রোটেশন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বর্তমান সৌদি সরকার হাতিমের মধ্যে নামাজ পড়ান। সুতরাং যে ব্যক্তি হাতিমের মধ্যে নামাজ পড়লো সেই জন্য আল্লাহর ঘরের ভিতরেই নামাজ পড়লো, সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের 8 নম্বর নিদর্শন হচ্ছে বালাদান আমেনা, নিরাপদ শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার শহর হচ্ছে নিরাপদ শহর। আচ্ছা, আপনারা আগে বলেন, মক্কা কি কারণে শ্রেষ্ঠ হয়েছে? তো আপনাদের হয়তো বা কারো 2-1 জনে একটু বলতেছেন যে আল্লাহর ঘর মক্কায় আছে, সেই জন্য মক্কার দাম বেশি। কিন্তু আল্লাহর কোরআনে কি বলছে? আল্লাহর কোরআনে, এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, কোরআনুল কারীমের 30 পারায় সূরা বালাদের মধ্যে আল্লাহ বলেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, নবী হে আমার, এই মক্কা নগরীর শপথ। আল্লাহু আকবার। শপথ করছেন কে? আল্লাহ বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পবিত্র মক্কা নগরীর শপথ। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি আমার মাহবুব নবী এই জায়গার ভিতর তশরিফ রাখবেন, তশরিফ রেখেছেন, আপনার আগমন হয়েছে এই মক্কাতুল মুকাররমার জমিনে, এই জন্য এই জমিন শ্রেষ্ঠত্বে পরিণত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার কথা? শুধু তাই নয়, হযরতে সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী আসার আরো 4500 বছর আগে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, এই মক্কা শহর হচ্ছে নিরাপদ শহর। সুবহানাল্লাহ। বালাদান আমিনা, নিরাপদ শহর। ওয়া জুনুবুনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমার সন্তানেরা, আমার উত্তরসূরি এই ভূমির মধ্যে আসবে, তারা সেখানে এসে ইবাদত বন্দেগী করবে, মূর্তি পূজা থেকে দূরে থেকে আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদায় দিবে। এই জন্য এই শহরটা হচ্ছে নিরাপদ এবং শ্রেষ্ঠ শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আরো বলেছেন, আমরা সবাই জানি, ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাদাল
বালাদিল আমিন। আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 3 ফলের শপথ করছি। জাইতুন ফলের শপথ করছি, ওয়া তুর সিনা, সিনা পর্বতের শপথ করছি। যে সিনাই পর্বতে মুসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন, সুবহানাল্লাহ। যে সিনাই পর্বতে মুসা কলিমুল্লাহর উপর আল্লাহ তাওরাত নাজিল করেছেন, আল্লাহ সেই সিনাই পর্বতের কসম করেছেন, আরো কসম করেছেন, ওয়াহাজাল বালাদিল আমিন, নবীহি আমার এই নিরাপদ নগরীর শহর, এই মক্কা শহরের শপথ। কেন ইয়া রাসূলুল্লাহ? যে শহরের মধ্যে আপনি আমার মাহবুব, আপনি তশরিফ এনেছেন, এই জন্য এই শহরের মর্যাদা আমি আল্লাহ গোটা ওয়ার্ল্ডের মধ্যে বাড়াই দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহি আফাবিল বাতিল ইউমিনুন ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বান্দাদেরকে আপনি, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তারা কি একটা নিরাপদ শহর দেখছে না? ওই নিরাপদ শহর কোনটা? বালাদান আমিনা। এই মক্কা শহর হচ্ছে নিরাপদ শহর। চতুর্দিকে বিভিন্ন ঝগড়া বিবাদ, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমার মাহবুব নবীর সদকায় এই শহরকে, এই মক্কার এরিয়াকে আমি আল্লাহ নিরাপদ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন, লা তাজালু হাযিহিল উম্মাহ বিখাইরিন মা আযামু হাযিহিল হুরমা হাক্কা তাযীমিহি ফাইজা দাইয়াকু যালিকা হালাকু ফাহুয়া হারামুন বিহুরমাতিন ইলা ইয়াউমিল কিয়ামা লা ইউদাদু শাওকুহু ওয়া লা ইউনফারু সাইদুহু কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, লা তাজালু হাযিহিল উম্মাহ, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামিয়াব হবে না, ততক্ষণ পর্যন্ত সফল হবে না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা এই মক্কা নগরীকে সম্মান না করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন কি? যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা এই মক্কা নগরীকে সম্মান করবে না, ততক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা কামিয়াব হতে পারবে না। ফাইজা দাইয়াউ যালিকা হালাকু, যদি তারা এই মক্কা নগরীকে সম্মান না করে তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? ফাহুয়া হারামুন বিহুরমাতিল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা। এই মক্কা নগরী সম্মানিত শহর আজকের জন্য নয়, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এই মক্কা নগরী সম্মানের শহর। কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা যদি এই শহরকে, মক্কা নগরীকে সম্মান করে, তাদের সম্মান, ইজ্জত, মর্যাদা আমি আল্লাহ, আমার আল্লাহ কি করবেন? বাড়াই দিবেন। শুধু তাই নয়, এই মক্কা শহরের আরেকটা বৈশিষ্ট্য আমার উম্মতেরা তোমরা শোনো, লা ইউদাদু শাওকুহু, এই মক্কার হেরেমের এরিয়ার ভিতরে কাঁটাযুক্ত কোনো গাছ কাটতে পারবে না। আল্লাহু আকবার। কাঁটাযুক্ত কোনো গাছ কাটা, আপনারা, আমরা বাংলাদেশ থেকে, বিভিন্ন অঞ্চল থেকে হেরেম এরিয়া যতটুকু আছে, ওই ততটুকু এরিয়ার মধ্যে কোনো হুজ্জাজে কেরাম কাঁটাযুক্ত কোনো গাছ কাটতে পারবে না। ওয়ালা ইউনফারু সাইদুহু, এবং কোনো শিকারী এই হেরেমের এরিয়ার ভিতরে কোনো শিকার করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা এত সম্মানিত, একটা অত্যন্ত মর্যাদা সম্বলিত একটা এলাকা। সেই বালাদান আমিনা, নিরাপদ শহর হচ্ছে এই মক্কা শহর। সুবহানাল্লাহ। এবং মক্কা হেরেমের এরিয়ার ভিতরে কোনো মার্ডার কেসের আসামিকে পুলিশ অ্যারেস্ট করতে পারবে না, কাউকে মারার জন্য ইশারা করতে পারবে না। মানুষ যত বড় খুন খারাপি, যত বড় অপরাধী হোক না কেন, হেরামের এরিয়ার ভিতরে যখন প্রবেশ করবে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। মক্কার অন্যতম নিদর্শন হচ্ছে বালাদান আমিনা, নিরাপদ শহর। 9 নম্বর নিদর্শন হচ্ছে দোয়া ইব্রাহিম। আমরা জানি, গত জুমায় বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরীক্ষার সম্মুখীন হলেন, 86 বছর বয়সে সন্তান লাভ করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে পরীক্ষা শুরু হয়ে গেল। বলে যে এই সন্তানকে এবং তোমার স্ত্রীকে জনমানব শূন্য এলাকায় নির্বাচনে প্রেরণ করে দাও।
তখন তিনি তার সন্তান এবং বিবি হাজেরাকে আল্লাহর ঘরের সামনে রাখি আসলেন। এই যে আল্লাহর ঘরের সামনে রেখে আসলেন, সেখানে কোনো জনমানব নাই, ফল ফলাদি নাই, গাছপালা নাই, কোনো মানুষজন নাই, কিছুই নাই। এই জায়গায় তার সন্তান এবং স্ত্রী হাজেরা একা পড়ে আছে, থাকবে। যখন তিনি তাদেরকে রেখে আসলেন, তখন আল্লাহর দরবারে একটা মুনাজাত করলেন। মুনাজাত করেছেন কে? ইব্রাহিম। ইব্রাহিম আমাদের কি? আমাদের আব্বা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন, আমাদের আব্বা আমাদের জন্য দোয়া করেছে। আমার নবী দুনিয়া আসার আগে, আরো ৪৫০০ বছর আগে, আমার নবী দুনিয়াতে আসার ৪৫০০ বছর আগে কি দোয়া করেছেন? আল্লাহ ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমি আমার বংশধরকে এই খানায়ে কাবার আঙ্গিনায় রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এই পবিত্র হেরাম শরীফের আঙ্গিনায় আমি আমার সন্তান এবং স্ত্রী, আমার বংশধরকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি এই এলাকাকে, এই এলাকা তো ক্ষেত খামার শূন্য, কোনো শস্য ক্ষেত উৎপাদন হয় না, কোনো ফসল উৎপাদন হয় না, পশু পাখি শূন্য, মানুষ শূন্য, জনমানব শূন্য। এই এলাকায় আমি আমার কলিজার টুকরা সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। আল্লাহ, তুমি এখানে তাদের জন্য ক্ষেত খামারের রিজিকের ব্যবস্থা করে দিও। সুবহানাল্লাহ। মা বাবার বড় দায়িত্ব কি? সন্তানকে শুধু খাবার ব্যবস্থা করা নয়, সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনের তালিম দেওয়া। সেই কথা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। এক দোয়া করেছেন, বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, জনমানব শূন্য, ক্ষেত খামার শূন্য এলাকাতে রেখে যাচ্ছি। আর রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার বংশধর যেন নামাজি হয়। আল্লাহু আকবার। আমার পরিবার যেন নামাজি হয়, ইবাদত বন্দেগীকারী হয়। তাহলে কি হবে? ফাজাল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ, তুমি ফল ফলাদির ব্যবস্থা করে দিবে, যাতে করে আমার বংশধর এই জায়গায় এসে অভাব মুক্ত থাকতে পারে এবং তোমার শুকরিয়া আদায় করতে পারে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন, ওয়াদরাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাতান ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। আল্লাহু আকবার। এই যে মক্কা নগরীতে লক্ষ লক্ষ মানুষ, এট এ টাইম 50 লক্ষ মানুষ, কত লক্ষ বলেন না? হজের 2 দিন আগে এবং 2 দিন পর পর্যন্ত, তাহলে প্রায় 5-7 দিন, 7-8 দিন মক্কাতে এট এ টাইম লক্ষ লক্ষ মানুষ থাকে। থাকে কি থাকে না? আচ্ছা বলেন দেখি, কোন হাজি না খেয়ে মারা গেছে এমন কোন রেকর্ড এই পর্যন্ত আছে? কথা বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছে, আর আমি আল্লাহ সেই দোয়া কবুল করেছি। গোটা বিশ্বের জমিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন সব খাবারগুলাকে আমি আমার ঘরের আঙ্গিনায় পৌঁছাই দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের আঙ্গিনায় রিজিক পৌঁছান কে? কথা বলেন না কে? আল্লাহ বলেন, এই রিজিক আমি আল্লাহ পৌঁছাই দিই। কেন পৌঁছাই? যেহেতু আমার ইব্রাহিম এই রিজিকের জন্য দোয়া করেছে। সুবহানাল্লাহ। আওয়ালাম নুমাক্কিল্লাহুম হারামান আমিনা ইউবা ইলাইহি সামারা। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের জমিন থেকে শস্য, ফল ফলাদি, সমস্ত খাবারগুলা আমি আল্লাহ এই মক্কা নগরীতে একত্রিত করে আমার বান্দাদের হাতের নাগালে করে দিই। সুবহানাল্লাহ। আপনি তাইফ শহরে যান, তাইফ শহরে একটা রিং রোড আছে, যে রিং রোডটা ছোট গাড়িগুলা ঘুরে ঘুরে উঠে। তাইফ শহর হচ্ছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ উঁচু জায়গা, 1800 ফুটের উপরে এই তাইফ শহর। এর উপরে আর পৃথিবীর কোনো উপরের বসবাস নাই। একবারে আকাশের মনে হয় সামান্য, এখানে কুয়াশা গায়ের সাথে লাগে, বরফ হয়ে থাকে।
শীতকালে যাওয়া কঠিন, কিন্তু আপনি এই রোড দিয়ে যখন উঠবেন, শত শত গাড়ি শুধুমাত্র বিভিন্ন ফল ফলাদি, শাকসবজি, বেমৌসুমি বিভিন্ন আপনার তরু তরকারি, ফলমূল সে তায়েফ থেকে গাড়িয়ে গাড়িয়ে আসতেছে মক্কার জমিনে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। সুবহানাল্লাহ। কার দোয়া? ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া। ইব্রাহিম খলিলুল্লাহ এই দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন কবুল করেছেন। কিয়ামত পর্যন্ত এই আপনি আগে ছিল নাক্কাসা বাজার, যারা নাম শুনেছেন, এখন নাক্কাসা বাজার না, এখন কাকিয়া বাজার। নাক্কাসা বাজারে গেলে মনে হয় আপনি বাংলাদেশের রিয়াজউদ্দিন বাজারে ঢুকছেন। শাক সবজি, কাঁচামরিচ, ধন্যপাতা বেমৌসুমি। এখন তো আমাদের দেশে এই পালং শাক, অন্যান্য শাকগুলা বা বেমৌসুমি ফল ইদানিং পাওয়া যায়, কোল্ড স্টোরে রাখে তরু তরকারি, কিন্তু আগে রাখতো না। মৌসুমে মৌসুমের তরু তরকারি পাওয়া যাইতো, কিন্তু মক্কাতুল মুকাররমায় 12 মাস বেমৌসুমি বিভিন্ন শাক সবজি ফলমূল আপনি অনবরত পাচ্ছেন। সেখানে সব কিছুর ব্যবস্থাপনা রয়েছে, কোনো কিছুর ঘাটতি নাই, অভাব নাই। সেটা হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহর ঘরের আঙ্গিনায় বনবাসে দিয়ে আসছিলেন, তখন তিনি দোয়া করেছেন। আমাদের নবীর আগমনের 4500 বছর আগে সেই দোয়া আল্লাহ কবুল করে কিয়ামত পর্যন্ত মক্কা নগরীতে সব রিজিকের সমাহার করে রেখেছেন। এই সমাহার কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ মক্কা নগরীর আওতায় যে নিদর্শন রয়েছে সেটা হচ্ছে বাইতে মাহফুজ। অত্যন্ত নিরাপদ শহর এবং নিরাপদ স্থান হচ্ছে মক্কাতুল মুকাররমার হেরেমের এরিয়া এবং মদিনাতুল মুনাওয়ারার হেরেমের এরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাকে হেরেম ঘোষণা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম খলিলুল্লাহ মক্কাকে কি ঘোষণা করেছেন? হেরেম। হেরেম মানে সম্মানিত স্থান। আল্লাহর এই ঘরকে হেরেম বলে না, এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কিন্তু মক্কা শরীফের যেটার ভিতরে আল্লাহর ঘরের চতুর্পাশে যে বিশাল ঘর এলাকা, মানুষ আমরা নামাজ পড়ি, মসজিদ, এটাকে হারাম বলা হয়। এই মক্কাকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর মদিনাতুল মুনাওয়ারাকে হারাম ঘোষণা করেছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সম্মানিত এই দুইটি স্থানে আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুদ দাজ্জাল ফি মক্কাতিল মুকাররমা ওয়া মদিনাতিল মুনাওয়ারা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, উম্মতরে আমার শুনো, আজকে থেকে কিয়ামত পর্যন্ত মক্কাতুল মুকাররমার হেরেমের এরিয়ার ভিতরে এবং মদিনাতুল মুনাওয়ারার হেরেমের এরিয়ার ভিতরে কোনো দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই জন্য আপনারা দেখবেন মক্কার হেরেমের এরিয়ার ভিতরে হিন্দু প্রবেশ করা নিষেধ। হিন্দু প্রবেশ করা নিষেধ লেখা আছে রোডের মাথায় একটা চক করে, লা তাদখুলুল গায়রে মুসলিম। গায়রে মুসলিম এই রাস্তা দিয়ে প্রবেশ করতে পারবে না, এটা হেরেমের এরিয়া। এই জন্য কোনো হিন্দু বিধর্মী 36 জাতির কোনো এক জাতীয় এই হেরেমের এরিয়ার ভিতরে প্রবেশ করতে পারবে না, পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের থেকেও মুক্ত রেখেছেন এবং কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে তার থেকেও আল্লাহ রাব্বুল আলামিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাকে মুক্ত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পর্যন্ত আমরা 10টা নিদর্শনের আলোচনা শুনেছি। তারপরে মক্কার হেরেমের এরিয়ায় যে কয়েকটা গুরুত্বপূর্ণ নিদর্শনাবলী রয়েছে, যেখানে মূল হজ, ইনশাল্লাহ আগামী জুমায় হজের ব্যাপারে ইনশাল্লাহ আলোচনা করব। তো এই নিদর্শনাগুলি আমরা যে এই নিদর্শনাগুলি সম্পর্কে শুনলাম, জানলাম, একটা হচ্ছে মাকাম ইব্রাহিম, হাজরে আসওয়াদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, রুকনে ইয়ামিনী, দোয়া কবুল হওয়ার পবিত্র জায়গা, মুলতাজিম, যেখানে হাত তুলে
বান্দা আল্লাহর দরবারে ফরিয়াদ করলে জায়েজ সব ফরিয়াদ আল্লাহ কবুল করেন। তারপর হচ্ছে জমজম, তারপরে সাফা মারওয়া, তারপর হচ্ছে হাতিমে কাবা, তারপর হচ্ছে বালাদান আমেনা নিরাপদ শহর, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, সর্বশেষ বাইতে মাহফুজ, নিরাপদ শহর, নিরাপদ মকান, নিরাপদ হেরেম, মক্কাতুল মুকাররমা, এই মদিনাতুল মুনাওয়ারা। এই 10টা নিদর্শন সম্পর্কে শুনেছি। আরো প্রায় 7টা নিদর্শনাবলী রয়েছে। মক্কার চতুর্পাশে আরাফা, মিনা, মুজদালিফা, জমরাত, জবলে নূর, জবলে সুর, জবলে রহমত, এই 7টা নিদর্শন সম্পর্কে বাকি আলোচনা আগামী জুমায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র ভূমি মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ হজ করার, উমরা করার আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।